সালামু আলাইকুম। আমরা কে কোথা থেকে আছি আজকের এই ক্লাসে? বাচ্চারা, আজকের আমাদের বেসিক স্পোকেন আরবিক কোর্সের ডেমো ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আশিকুর রহমান, কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তোমরা কে কোথা থেকে আছো বাচ্চারা, বলো তো? আমি নাইমুর রহমান আরিশা, আমি টাঙ্গাইল থেকে। মাশাল্লাহ, আজিমা বিনতে নূর। মাশাল্লাহ। সুবাইতা দেখতে পাচ্ছি, হুমায়রা আছে, নাইমা জাহান, আরিশা আছে। আচ্ছা, আজকের আমাদের এই ক্লাসটা হচ্ছে বেসিক স্পোকেন আরবিকের একটা ডেমো ক্লাস হচ্ছে। আজকে আমরা যা দেখব এটা আসলে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, এটা আহ, আমরা যখন শিখে ফেলবো আরবিটা তখন আমাদের কাছে সহজ হয়ে আসবে। তারপরেও বাচ্চাদের জন্য উপযোগী একটা গল্প এখানে সিলেক্ট করা হয়েছে আজকে। আর এখানে হচ্ছে আমরা দেখতে পাবো আর কি যে সামনে যে ক্লাসগুলো আসছে সেগুলা কিভাবে হবে। ঠিক আছে বাচ্চারা, তা আমরা শুরু করি। হ্যাঁ, আজকে একটা গল্প বলা হবে। হুম, আরবিতে গল্পকে বলা হয় হচ্ছে কিসসতুন। হ্যাঁ, আরবিতে আমরা হচ্ছে গল্পকে বলে কিস্তান। কিসসতুন। হ্যাঁ, কিস্তান। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, গল্পের নামটা হচ্ছে মান কাসারল আসনাম। হ্যাঁ, মান, যে মূর্তিগুলোকে কে ভাঙলো। মান অর্থ হচ্ছে কে, কাসারল আসনাম, কাসারো মানে হচ্ছে ভাঙলো, আল আসনাম মূর্তিগুলোকে। হ্যাঁ, মান অর্থ কি? কে? আচ্ছা, তাহলে গল্পটার নাম হচ্ছে কে মূর্তিগুলোকে ভাঙলো। হ্যাঁ, ঠিক আছে, আমরা দেখি পরে গল্পটার প্রথম যে অংশ, সেটা পার্টটা দেখতেছি আমরা, আল আউয়াল। আউয়াল মানে হলো প্রথম, প্রথম পার্ট বলতে পারি আমরা। হ্যাঁ, তাহলে প্রথম আরবি কি দেখি তো, বলো একজন। নাইমা বলতে পারবে? আউয়াল। আউয়াল। হ্যাঁ, আমরা যখন পরীক্ষায় প্রথম হই তখন কি বলতে পারি যে আমরা আউয়াল হয়েছি। হ্যাঁ, আচ্ছা, তো প্রথম পার্টে নামটা হচ্ছে বা ইউল আসনাম। হ্যাঁ, বা ইউল আসনাম, বা ইউন মানে হচ্ছে বিক্রেতা, আল আসনাম হচ্ছে মূর্তিগুলো আমরা দেখলাম। হুম, বা ইউল মানে, আসনাম মানে হলো তাহলে মূর্তি বিক্রেতা। হ্যাঁ, কবলা আইয়ামিন কাসিরতিন, কবলা আইয়ামিন কাসিরতিন অনেক অনেক দিন আগে। কবলা মানে হচ্ছে আগে, আইয়ামিন মানে দিন। হ্যাঁ, আইয়ামিন কাসিরতিন অনেক অনেক দিন আগে। হুম, কানা ফি করিয়াতিন, দেখো, কানা ফি করিয়াতিন একটা গ্রামে ছিল। করিয়াতুন অর্থ হচ্ছে একটা গ্রাম। তাহলে একটা গ্রাম আরবি বলো তো দেখি একজন। করিয়াতুন, মাশাআল্লাহ। তাহলে ফি হচ্ছে মধ্যে, গ্রামের মধ্যে। ছিল হচ্ছে রজুলুন একজন লোক, মাশহুরুন জিদ্দান যে খুব বিখ্যাত। রজুলুন অর্থ কি তাহলে বলো তো, একজন লোক। হ্যাঁ, একজন একজন লোক। খুব, লোক। হ্যাঁ, মাশাআল্লাহ আরিশা। তাহলে একটা গ্রামে একজন লোক ছিল যে মাশহুরুন জিদ্দান খুব বিখ্যাত। হ্যাঁ, জিদ্দান মানে হলো খুব। ওয়াকানা ইসমু হাদার রজুলি, হ্যাঁ, আর এই লোকটার নাম ছিল, ইসমুন মানে হচ্ছে নাম। হ্যাঁ, যেমন আমি যদি বলি ইসমি, হ্যাঁ, ইসমি আশিকুর রহমান। হ্যাঁ, তাহলে কি বললাম যে আমার নাম আশিকুর রহমান। এরকম ভাবে খুবাইবও বলতে পারে যে ইসমি খুবাইব, আমার নাম খুবাইব। হ্যাঁ,
তো এরকম এখানে দেখতেছি হচ্ছে একটা লোকের কথা বলতেছে। তাহলে এই লোকটার নাম হচ্ছে কি? ওয়াকানা ইসমু হাযার রাজুলি আযর, আজর। হ্যাঁ, এই লোকটার নাম কি ছিল বলো তো? হাজর। হাজর। আজর, মাশাআল্লাহ। হ্যাঁ, ভালো। ওয়াকানা আযহারু, আর আজর ছিল এমন একজন লোক, ইয়াবিউল আসনাম, যে মূর্তিদেরকে মূর্তি বিক্রি করতো। হ্যাঁ, আজর কি করতো? মূর্তি বিক্রি করতো। মাশাআল্লাহ। এই যে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি কতগুলো মূর্তি আছে। হ্যাঁ, একটা লোক দাঁড়ায় আছে। হুম, সে মূর্তি দোকানে রেখে রেখে বিক্রি করতেছে। তাহলে আমরা এখানে কি পাইলাম? যে অনেক অনেক দিন আগে একটা গ্রামে একজন বিখ্যাত লোক ছিল, যে এটা যার আমার নাম ছিল ফেভারিট। আজর। মূর্তি বিক্রি করতো। হ্যাঁ, আর আজর মূর্তি বিক্রি করত। ঠিক আছে, পরে দেখি। ওয়াকানা ফি হাযিহিল ক্বরিয়াতি বাইতুন। বাইতুন মানে আমরা তো জানি, তাই না? ঘর। বাইতুন মানে হচ্ছে একটি ঘর। হ্যাঁ। বাইতুন মানে, বাইতুল হ্যাঁ, মানে একটি ঘর। মাশাআল্লাহ। ঘর। বাইতুল মানে আর এই এই ঘর। যে গ্রামটা, এটার মধ্যে একটা ঘর ছিল। হুম, বাইতুন কাবীরুন জিদ্দান। কাবীরুন মানে হলো বড়, বাইতুন মানে ঘর। তাহলে হবে কি? একটা বড় ঘর, একটা বড় খুব ঘর। বড় ঘর ছিল। হুম, মাশাআল্লাহ। ওয়াকানা ফি হাযাল বাইতি আসনামুন। এই যে ঘরটা, হ্যাঁ, সেখানে অনেকগুলো মূর্তি ছিল। আসনামুন মানে মূর্তি। ফি মানে হচ্ছে যে ভিতরে দেখছি আমরা, তাই না? তাহলে ফি হাদাল বাইতি, এই ঘরের ভিতরে। কানা মানে ছিল, আসনামুন অনেকগুলো মূর্তি। আসনামুন মানে কি বলো তো খুবাই? মূর্তি। মাশাআল্লাহ। হুমায়রা বলো, আসনামুন মানে কি? মূর্তি। আসনামুন কাসীরাতুন জিদ্দান। হ্যাঁ, অনেক অনেক মূর্তি। এই ঘরটার মধ্যে অনেক অনেক মূর্তি রাখা ছিল। এই যে আমরা একটা গ্রাম দেখতেছি ছবিতে। হুম, গ্রামের মধ্যে একটা বড় ঘর আছে, সেখানে বিভিন্ন রকমের মূর্তি রাখা আছে। তাহলে বলো তো, মূর্তি আরবি কি? একজন বলো। আসনা। আসনামুন। আচ্ছা, আসনামুন। ঠিক আছে। তারপরে দেখি। ওয়াকানা নাসু ইয়াসজুদুনা লিহাযিহিল আসনাম। হ্যাঁ, আমরা জানি বিভিন্ন জায়গায় বলে যে মানুষ, এই জিন ইনসান এভাবে বলে, তাই না? জিন আর ইনসান। ইনসান মানে হচ্ছে মানুষ। জিনের সাথে কি বলে একসাথে মিল করে? ইনসান বলে। হ্যাঁ, আর ইনসান যেটা, সেটার বহু বচন আমরা তো জানি। হুম, একটা বই বললে বলা হয় এক বচন, বইগুলা বললে বলা হয় কয়েকটা বই, তাই না? তাহলে ইনসান সেটার হচ্ছে বহু বচন না শুন, তাই না? তাহলে লোক, অনেকগুলা মানুষ। ওয়াকানান নাসু, অনেকগুলা মানুষ কি করতো? ইয়াস যদু না। হুম, একটু আগে দেখছি হচ্ছে কানা মানে ছিল, কিন্তু এখানে ওই করতো মানে করার জন্য আসছে, তো এই জন্য আমরা বলবো করতো। ইয়াস যদু না কি করতো? সেজদা করতো। আর মানুষেরা কি করতো? সেজদা করতো লিহাদিহিল আসনাম, এই মূর্তিগুলোর। এই যে গ্রামটা, গ্রামের মধ্যে যেই বড় বড় ঘরটা আছে, এই ঘরের মধ্যে যে মূর্তিগুলো আছে, সেগুলার সেজদা করতো এই মানুষগুলো, তাই না? কি করতো বলো তো বাবুরা? এটা করতো। এটা করতো। আচ্ছা, মাশাআল্লাহ। ওয়াকানা নাসু ইয়াবুদুনা লিহাদিহিল আসনাম। হ্যাঁ, ইয়াবুদুনা হাদিহিল আসনাম। আর মানুষেরা হচ্ছে যে এই মূর্তিগুলোর আবার ইবাদতও করত। আমরা যেরকম আল্লাহর ইবাদত করি এখন, নামাজ পড়ি, রোজা রাখি, হ্যাঁ, এই মানুষগুলো কি করত? এই মূর্তিগুলোর ইবাদত করত। ওয়াকানা আযারু ইয়াসজুদু লিহাদিহিল আসনাম। আর আজর, যেই লোকটার কথা বললাম আমরা একটু আগে, যে গ্রামের মধ্যে যে বিখ্যাত লোকটা ছিল, ওর নাম ছিল আজর, তাই না? হাজার।
হ্যাঁ, আর আজরও কি করতো? সে তো মূর্তি বিক্রি করেই, আবার সেও এই মূর্তিগুলোকে নিজেই আবার সেজদা করে। হ্যাঁ, ইয়াসজুদু, সেজদা করে লিহাদিহিল আসনাম, এই মূর্তিগুলোকে। হ্যাঁ, আচ্ছা। ওয়াকানা আজারু ইয়াবুদু হাদিহিল আসনাম, আর আজর এই মূর্তিগুলোর আবার ইবাদত করতো। হ্যাঁ, ওই মানুষদের সাথে সাথে আজর নিজে এই মূর্তিগুলোর ইবাদত করতো। ইয়াবুদু মানে কি তাহলে বলো তো? হুম, ইয়াবুদু মানে ইবাদত করতো। হ্যাঁ, ইবাদত করতো। আচ্ছা। তারপরে দেখি আসানি। হ্যাঁ, আসানি অর্থ হচ্ছে দ্বিতীয়, দ্বিতীয় পার্ট। হ্যাঁ, আসানি মানে কি বলতো? দ্বিতীয়। দ্বিতীয় পাঠ। পাঠ। হ্যাঁ, হ্যাঁ, আর যদি দ্বিতীয় শুধু আস্তা, ঠিক আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে আস্তানি অর্থ দ্বিতীয় পার্ট, কিন্তু আমরা যদি বলি হচ্ছে যে আমি দ্বিতীয় হয়েছি পরীক্ষায়, তাহলে কি বলবো? আরবিতে যদি বলি যে আমি দ্বিতীয় হয়েছি। আমি সানি হয়েছি। আচ্ছা, মাশাআল্লাহ, আস্তা। তারপরে হচ্ছে, হ্যাঁ, তো এখানে আমরা বলবো কি, গল্পের দ্বিতীয় পার্ট, ওয়ালাদু আজহারো। ওয়ালাদুন মানে হচ্ছে যে ছেলে। এই যে এখানে একটা ছেলে দেখতেছি আমরা, বসে আছে ছোট্ট একটা ছেলে। হ্যাঁ, তো ওয়ালাদুন মানে হচ্ছে ছেলে। ছেলে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে ছেলে বাবু আছে, খুবাইব আছে, তারপরে আরো আহ, আচ্ছা, আজকে খুবাইব আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে খুবাইব একজন, একটা ছেলে যদি বলি খুবাইব ওয়ালাদুন। আচ্ছা, তাহলে ছেলে আরবি আমরা জানলাম, তাই না? ওয়ালাদু আজহারো, এখানে অর্থ হবে আজরের ছেলে। হ্যাঁ, ছেলে আরবি কে বলতে পারবে? ওয়ালাদুন। হ্যাঁ, ওয়ালাদুন। ওয়ালাদুন। আচ্ছা, হ্যাঁ। তারপরে হচ্ছে কি, ওয়াকানা লি আজহারো, এখানে দেখতে পাচ্ছি, একটু জুম করে দিই। হ্যাঁ, ওয়াকানা লি আজহারো ওয়ালাদুন রশিদুন। হ্যাঁ, আজরের ছিল একটা বুদ্ধিমান ছেলে। ওয়ালাদুন মানে ছেলে, রশিদুন মানে হচ্ছে বুদ্ধিমান। হ্যাঁ, এখন আমরা যদি কারো, আমাদের আশেপাশে কোনো বন্ধু বান্ধব কারো নাম যদি দেখি রাশেদ, তাহলে আমরা বলতে পারবো কি ওর নামের অর্থ বুদ্ধিমান। বুদ্ধিমান। আচ্ছা, তাহলে আজরের একটা ছেলে ছিল যে হচ্ছে বুদ্ধিমান, রশিদুন জিদ্দান, খুব বুদ্ধিমান। ওয়াকানা ইসমু হাযাল ওয়ালাদি ইব্রাহিম। হ্যাঁ, ইসমুন মানে আমরা জানি। হ্যাঁ, ইসমুন মানে কি, কারো কি মনে আছে? নাম। হ্যাঁ, নাম। নাম, ঠিক আছে। তাহলে এই ছেলেটার নাম হাযাল ওয়ালাদু। ওয়াকানা ইসমু হাযাল ওয়ালাদি, এই ছেলেটার নাম ছিল ইব্রাহিম। এই ছেলেটার নাম কি ছিল? ইব্রাহিম। হুম সে ইব্রাহিম। হচ্ছে আজরের ছেলে। আমরা তো আজরের ছেলের কথা বলতেছি, তাহলে আজরের ছেলের নাম হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম। ওয়াকানা ইব্রাহিমু ইয়ারান নাসা ইয়াসজুদুনা লিল আসনাম। হ্যাঁ, আর ইব্রাহিম দেখতো যে, ইয়ারা মানে হচ্ছে দেখা। হ্যাঁ, ইব্রাহিম দেখতো, দেখতো যে আন্নাসা মানুষদেরকে। হ্যাঁ, আমরা আমরা যখন বারান্দা দিয়ে মানুষ দেখি সেরকম আর কি। হ্যাঁ, যে ইব্রাহিম তো এই ছেলে, এই যে গ্রাম, এই গ্রামেরই তো ছেলে, সে সে আজরের ছেলে। সে দেখতেছে আন্নাসা মানুষদেরকে। হ্যাঁ, ইয়াসজুদুনা লিল আসনাম। হুম মূর্তিদেরকে সিজদা করতে দেখতেছে। মূর্তিদেরকে কি করতে দেখে ইব্রাহিম, বলো তো? চেষ্টা করতে। হ্যাঁ, ওয়ায়ারান নাসা ইয়াবুদুনাল আসনাম, আবার দেখতো যে মূর্তিদেরকে, মূর্তিদের ইবাদত করতে। হ্যাঁ, আচ্ছা। এই যে আমরা দেখতেছি যে একটা ছেলে বসে আছে, বসে বসে
চিন্তা করতেছে। তারপরে যাই, ওয়াকানা ইব্রাহিম ইয়ারিফু। ইয়ারিফু মানে হচ্ছে জানতো বা জানা। হ্যাঁ, ইয়ারিফু মানে জানা। ওয়াকানা ইব্রাহিম ইয়ারিফু, ইব্রাহিম জানতো। তো ইয়ারিফু মানে কি বলতো নাইমা? জানতো আচ্ছা, বাবা। আন্নাল আসনামা, হ্যাঁ, হিজারতুন, যে মূর্তি হচ্ছে কিছু পাথর। হিজারতুন মানে হচ্ছে কিছু পাথর। হিজারতুন মানে কি? হিজরতন মানে কিছু পাথর। পাথর। মাশাআল্লাহ আসফা, মূর্তিরা হচ্ছে কি কিছু পাথর, এটাকে ইব্রাহিম জানতো। ঠিক আছে। ওয়াকানা ইয়ারিফু আন্নাল আসনামা, আন্নাল আসনামা লা তাতাকাল্লামু ওয়ালা তাসমাউ। ইয়ারিফু মানে কি জানতো। তাহলে ইব্রাহিম আরো জানতো, অথবা আমরা কি বলতে পারি সে, হ্যাঁ, সে আরো জানতো কি আন্নাল আসনাম, যে মূর্তি হইলো এমন জিনিস যেটা হচ্ছে লা তাতাকাল্লামু, কথা বলতে পারে না। লা তাতাকাল্লামু অর্থ হচ্ছে কথা বলতে পারে না। কথা হুম। বলতে পারে। ওয়ালা তাসমাউ, শুনতে পারে না। হুম। শুনতে পারে না অর্থ আরবি হচ্ছে এখানে কি লা তাসমাউ, যে মূর্তিরা কথাও বলতে পারে না, শুনতেও পারে না। ওয়াকানা ইয়ারিফু, হ্যাঁ, আর সে আরো জানতো আন্নাল আসনামা লা তাদুররু। আসনাম মানে কি বলতো? কি? মূর্তি। আচ্ছা, মাশাআল্লাহ আসফা, ইয়ারিফু আন্নাল আসনামা লা তাদুররু, যে মূর্তিরা কোনো ক্ষতি করতে পারে না। ওয়ালা তানফাউ, আর কোনো উপকারও করতে পারে না। এটা ছোট্ট ইব্রাহিম জানতো। ওকানা ইয়ারো, আর সে দেখতো যে, ইয়ারো মানে আমরা দেখছি, দেখা, তাই না? আন্না জুবাবা, যে মাছিরা ইয়াজিলিসু বসে। জুবাবুন মানে হচ্ছে মাছি। হ্যাঁ, মাছি। জুবাবুন মানে কি মাছি। মাছি। মাছি আরবি তাহলে জুবাবুন। বাবা। হ্যাঁ, যে মাছিরা কি করতেছে ইয়াজলিসু, হ্যাঁ, ইয়াজলিসু বসতেছে। ইয়াজলিসু মানে বসা। আমরা বিভিন্ন মজলিস বসি না, মানে মজলিস মানে হইলো যেখানে মানুষ বসে। তাইলে সেখান থেকে আমরা পাচ্ছি এখানে কি ইয়াজলিসু, যে মাছিরা বসে। আলাল আসনামি, কিসের উপরে? মূর্তিগুলোর উপরে। মূর্তি। মানে ইব্রাহিম দেখতেছে যে মাছিগুলো মূর্তিগুলোর উপরে বসে, ফালা তাদফাউ, কিন্তু মূর্তিগুলো কি করতে পারে না, এই মাছিগুলোকে বাধা দিতে পারে না। লা তাদফাউ মানে বাধা দিতে পারে না। ঠিক আছে। যখন মাছিগুলো মূর্তির গায়ে বসতেছে, মূর্তিগুলা বাধা দিতে পারতেছে না। হ্যাঁ, তারপরে যাই, ওয়াকানা ইয়ারল ফার, হ্যাঁ, আর সে আরো দেখতো যে, আল ফার মানে হচ্ছে যে ইঁদুর। ইঁদুর আরবি হচ্ছে ফারুন। হ্যাঁ, হারুন। ফারুন মানে কি? হ্যাঁ, ফারুন মানে ইঁদুর। ইঁদুর। হ্যাঁ, তো ইব্রাহিম দেখতো যে ইঁদুররা কি করতেছে, ইয়া কুলু। হুম, ইয়া কুলু মানে হচ্ছে খাওয়া। ইয়া কুলু মানে কি হাওয়া। খাওয়া। তাআমাল আসনাম, মূর্তিদের খাবার। বিভিন্ন জায়গায় এরকম দেখা যায় যে মানুষ যারা হচ্ছে যে মূর্তিদেরকে এরকম ইবাদত করে, সেজদা করে, ওরা আবার মূর্তিদেরকে খাবারও দেয়। হ্যাঁ, মানে এটা ওদের একটা বিশ্বাস যে মূর্তিদেরকে খাবার দিলে একটা একটা ইবাদত হইলো। ঠিক আছে। তো এখানে ইব্রাহিম দেখতেছে যে ইঁদুররা আইসা মূর্তিদের খাবার খেয়ে ফেলতেছে। হুম, ইয়াকুলু
তাআমাল আসনাম ফালা তামনু, কিন্তু মূর্তিগুলা কি করতে পারছে না? এই যে আহ, ইঁদুরটা আছে, সেই ইঁদুরকে মানা করতে পারছে না, নিষেধ করতে পারছে না। হ্যাঁ, আজকে ধরো আমাদের কেউ যদি টিফিন দেয়, আমাদের আব্বু আম্মু যখন টিফিন দেয়, কেউ যদি অনুমতি ছাড়া এসে খাওয়া শুরু করে, আমরা তো কি করতে পারবো? বাধা দিতে পারবো, তাই না? কিন্তু ইব্রাহিম দেখতেছে যে এই যে মূর্তি, তারা কি করতে পারছে না? ইঁদুরকে বাধা দিতে পারছে না, নিষেধ করতে পারছে না। ওয়াকানা ইব্রাহিম ইয়াকুলু ফি নাফসিহি, ইব্রাহিম তখন মনে মনে বলতো। ইয়াকুলু মানে হচ্ছে বলা। হুম, বলা। বলা আরবি কি বলো তো একজন? ইয়াকুলু, হ্যাঁ। হ্যাঁ, ইয়াকুলু ফি নাফসিহি, ইব্রাহিম মনে মনে বলতো, লিমাদা ইয়াসজুদুন নাসু লিল আসনাম। হ্যাঁ, যে মানুষেরা কেন মূর্তিদেরকে সেজদা করে। লিমাজা মানে হচ্ছে কেন, ইয়াসজুদুন নাসু মানে সেজদা করে মানুষেরা, লিল আসনাম মূর্তিদেরকে। হ্যাঁ, এটা হচ্ছে ইব্রাহিম মনে মনে বলতেছে। ওয়াকানা ইব্রাহিমু ইয়াসআলু নাফসাহু। হ্যাঁ, আর ইব্রাহিম তখন নিজেকে নিজেই জিজ্ঞাসা করতো। ইয়াস আলু মানে হচ্ছে যে জিজ্ঞাসা করা, প্রশ্ন করা। হ্যাঁ, আমরা মনে মনে বিভিন্ন জিনিস নিয়ে কৌতূহলী যখন হই, যখন কোনো কিছু বুঝি না, নিজে নিজে একটু চিন্তা করার চেষ্টা করি বা নিজেকে নিজেই প্রশ্ন করি, এরকম আর কি। ইব্রাহিম নিজেকে নিজে জিজ্ঞাসা করতেছে, লিমাদা ইয়াস আলু নাসুল আসনাম। লিমাদা অর্থ কেন, ইয়াস আলু মানে হচ্ছে জিজ্ঞাসা করা, আর নাসু আল আসনামা যে মানুষেরা মূর্তিদের কাছে কেন কোনো কিছু চায়। হ্যাঁ, এখানে অর্থ হবে চাওয়া, ওখানে অর্থ ছিল হচ্ছে জিজ্ঞাসা করা, এখানে অর্থ হবে চাওয়া। হ্যাঁ, এরকম কিছু কিছু শব্দের কয়েকটা অর্থ হতে পারে, সমস্যা হবে না, ভবিষ্যতে আমরা শিখে ফেলবো। এখন ইব্রাহিম নিজেকে নিজে জিজ্ঞাসা করতেছে, কেন মানুষ মূর্তিদেরকে কাছে চায়, এটা সে অবাক হয়ে চিন্তা করতেছে আর কি। হ্যাঁ, যে এমন এমন কিছু জিনিস যেগুলো হচ্ছে পাথর দিয়ে বানানো, যেগুলো হচ্ছে ইঁদুরকে বাধা দিতে পারে না খাবার খাওয়া থেকে, তারপরে মাছিকে তাড়াইতে পারে না। হ্যাঁ, মাছি আরবি কি বলো তো একজন? হ্যাঁ, মাছিদেরকে ইব্রা যেই মূর্তিগুলো কি করতে পারে না, বাধা দিতে পারে না, ইঁদুরকে বাধা দিতে পারে না, তাহলে সেই আহ, সেই মূর্তিদেরকে আবার সেজদা করার কি দরকার? তার কাছে আবার কোনো কিছু চাওয়ার কি দরকার? এটা ইব্রাহিম মানে অবাক হয়ে চিন্তা করে এটা দেখলো আর কি। হ্যাঁ, এখানে কিছু প্রশ্ন আছে তোমাদের জন্য। উম প্রথমটা হচ্ছে কি, আজরের কাজ। হ্যাঁ, আজরের কাজ কি ছিল? কেউ কি বলতে পারবা? মূর্তি বানানো, মূর্তি হ্যাঁ, বিক্রি করা। মূর্তি বানাতে। তুমি বলো। আচ্ছা। কি? ইয়েস করো জিনিস। হ্যাঁ, আজর হচ্ছে মূর্তি বানাইতো, আবার হচ্ছে মূর্তি বিক্রি করতো। তারপরে গ্রামের মানুষরা কি করতো? গ্রামের মানুষরা এই মূর্তিগুলাকে কি করতো বলতো? পূজা আমি করতে। পূজা করতো, শাস্তা হুম, করতো। গ্রামের মধ্যে একটা যে বড় ঘর ছিল, হুম, এই ঘরটার মধ্যে কি ছিল? মূর্তি ছিল। মূর্তি, ঠিক আছে, মূর্তি। মাশাআল্লাহ, সবাই পেরেছো খুব। শব্দ যা গেছে সবই তো আসলে আমাদের জন্য নতুন, মানে মুখস্থ করে ফেলতে হবে এখন এমন না, আমরা তাও কিছু জিনিস দেখি। আর ক্লাসের রেকর্ডও থাকবে, ক্লাসের রেকর্ড সবাইকে দিয়ে দেওয়া হবে, সবাই দেখে নিতে পারবে। আর যদি কারো কাছে কঠিন লাগে আমাদেরকে বললে আমরা জিনিসটা আরো কিভাবে ইজি করা যায়, হ্যাঁ, প্রয়োজনে ছোট করা যায়, আমরা চেষ্টা করব। হ্যাঁ, আহ এখানে দেখতে পাচ্ছি তাআমুন মানে কি, খাবার। হ্যাঁ, তাআমুন মানে খাবার, খাবার। হ্যাঁ, বিখ্যাত আরবি মাশহুরুন। হ্যাঁ, বিখ্যাত আরবি কি? মাশহুর, হ্যাঁ, মাশহুর। ইঁদুর আরবি দেখছিলাম হচ্ছে কি, ইঁদুর। ইঁদুর, ইঁদুর আরবি মনে আছে কারো? ফাকুরুল, ফাকুরুল। ফারুন।
এটা কে বলতেছে? উস্তাদ। কোন উস্তাদ? পাথর পাথর ছিল কি মূর্তিরা, হ্যাঁ, মূর্তিগুলো কি ছিল? পাথর ছিল। পাথর আরবি পাথর। হিজারাতুন, হ্যাঁ। গল্প। হুম। কাবিরুন মানে কি বলো তো একজন, মনে আছে? বড়, ঠিক আছে। আচ্ছা, তাহলে কবি। সবাই হচ্ছে ক্লাসের রেকর্ড দেখবো, হ্যাঁ। আমাদের আগামী 19 তারিখ থেকে কোর্স শুরু হবে, শুক্রবার আর শনিবার হবে, প্রতিদিন সন্ধ্যা 6টায়, হ্যাঁ। সবাই চলে আসবো ইনশাল্লাহ। সবাইকে অনেক জাযাকাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আহ সবাই নেক্সট ক্লাসে চলে আসবে ইনশাল্লাহ। আজকের মতো ইনশাআল্লাহ। শেষ করে দিচ্ছি। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে আবার। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।